বারান্দে পৌরসভাটা মূলত প্রথম শ্রেণী পৌরসভার লক্ষ্যে করার জন্য আমাদের স্টেটের বা স্টেট থেকে যে হাটটা বারান্দী পৌরসভার যে বাজারটা মূল বাজারটা ওইটা আমরা পৌরসভাকে দিয়ে দিই। আব্দুল জব্বার কলেজে 52 একর জমি দান করেছি এবং মসজিদ সহ মাদ্রাসা বারান্দী হাই স্কুলে বিভিন্ন জায়গা আমাদের হাই স্কুল তো আপনারা দিয়েছেন। হাই স্কুলের আমরা জায়গা দিয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কুতুবা মাধ্যমিক বিদ্যালয় আমাদের জায়গা প্রতিষ্ঠিত, যার জন্য আমরা চাই যে বারান্দী পৌরসভাটা একটা আধুনিক এবং মডেল পৌরসভা উন্নীত করা হোক। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের সাথে রয়েছেন বোরহানুদ্দিন পৌরসভা থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, সম্ভাব্য মেয়র প্রার্থী, সাবেক ছাত্রনেতা, কারাবরণকারী বিএনপি নেতা, কুতুবা আব্দুল জব্বর মিয়াবাড়ির সন্তান, কুতুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ফখরুল আলম চৌধুরী নসুমিয়ার পুত্র আলহাজ লিটন চৌধুরী। আমরা তার কাছ থেকে তার নির্বাচনী পরিকল্পনা ও পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি, আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব আপনার রাজনৈতিক পথ চলা কিভাবে শুরু এবং আপনার পারিবারিক পরিচয়। ধন্যবাদ ইকবাল। আচ্ছা, আমি বারান্দী পৌরসভার নির্বাচন করার জন্য এলাকাবাসী আমাকে অনুরোধ করছে। আমি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করতেছি। জি, আপনার রাজনৈতিক পথ চলা কিভাবে শুরু? আমার রাজনৈতিক পথ চলা, আমি আজকে প্রায় 32 বছর রাজনীতির সাথে বিএনপির সাথে জড়িত। আমি বরিশাল যখন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষে থেকে আমার রাজনৈতিক পথ চলা। আমি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে রাজনীতি শুরু এবং বিএম কলেজ থেকে আমি ছাত্র রাজনীতি করছি। বিএম কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি মহানগর কমিটির দায়িত্বে ছিলাম এবং ছাত্র সংসদের প্রতিনিধি ছিলাম। পরবর্তীতে হাফিজ ইব্রাহিমের আহ্বানে আমি বারান্দী রাজনীতিতে প্রবেশ করি। বারান্দীতে রাজনীতি প্রবেশ করার পরে আমি বিরোধী দলের রাজনীতির সাথে তখন যুক্ত ছিলাম ওতপ্রোতভাবে এবং আমি বর্তমান বোরহানুদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আপনার পারিবারিক পরিচয়টা? আমার পিতা আলহাজ ফখরুল আলম চৌধুরী নসুমিয়া, উনি দীর্ঘদিন কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তখন কুতুবা ইউনিয়নটা পৌরসভার অন্তর্গত ছিল। সেই সুবাদে আমরা পারিবারিকভাবে রাজনীতির সাথে যুক্ত। আমার নানা এমএলএ ছিলেন, আমার মামা রেজা করিম চৌধুরী চুন্নুমিয়া, তিনিও এমপি ছিলেন। তাতে আমার পারিবারিকভাবে আমরা রাজনীতি পরিবারের সন্তান। সেই সূত্রে আমাদের একটা রাজনীতি করার একটা প্রশ্ন আসে এবং সেখান থেকে রাজনীতি করা। আপনি বোরহানুদ্দিন পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আপনার মূল কারণ কি? বারান্দী পৌরসভার মেয়র পদে নির্বাচন করার মূল কারণ হচ্ছে, আমি দীর্ঘদিন প্রায় 32 বছর পর্যন্ত রাজনীতির সাথে জড়িত ছিলাম। রাজনীতি একজন ত্যাগী নেতা হিসাবে আমি নিজেকে দাবি করি। কারণ আমি তত্ত্বাবধায়ক সরকার যখন বিলুপ্ত ঘোষণা করে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তখন থেকে আমি বারান্দীতে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম।
বিভিন্ন পার্টির কার্যালয়ে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সমাবেশে, সবাই মিছিলে আপনি কারা নির্যাতিত হয়েছিলেন? অংশগ্রহণ করি। এবং আহ, আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করে তখন আমরা আন্দোলনে ডাক দেই আমাদের পার্টির অফিসের সামনে। তখন জাতীয়তাবাদী যুবদল একটি মিটিং এ ডাক দেয় তার প্রতিবাদে, তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের প্রতিবাদে। তো সেই গঙ্গাপুর এলাকাতে কিছু লাঠিয়াল বাহিনী এনে পুলিশের সাথে আমাদের সাথে সংঘর্ষ বাধে এবং তখন আমি আহত হই। এবং ওই সময় ওই দিনই আমরা মিছিল করি এর প্রতিবাদে। হাই স্কুলের ব্রিজের ওই জায়গা মিছিল করি, ছাত্রদল, যুবদল, মূল দল। তখন মিছিলের অগ্রভাগে ছিলাম। সেখান থেকে আমাকে সহ আরো 2-3 জনকে টাঙ্গা পুলিশ আমাদেরকে ভ্যানে উঠিয়ে গ্রেপ্তার করে বারাউন্ডি থানায় একদিন রাখে। এবং সেখান থেকে পরের দিন ভোরে আমাকে মাইক্রোবাসে করে ভোলা চালান দেয়, ভোলা কোর্ট আদালত থেকে। সেখান থেকে আমি জামিন পাই। এই পরবর্তীতে মানে কতবার আপনি কারাবরণ করছেন? আমি একবার গ্রেপ্তার হয়েছি, জামিন পাইছি। দ্বিতীয়বার 69-এর একটা মামলা ছিল, সেটা ওই হাবিজ ইব্রাহিম সাহেব আমাদের নেতা, উনি যখন নির্বাচন করার জন্য আসছিল হাকিমউদ্দিন 2018 সালে হাকিমউদ্দিন ঘাটে, তখন প্রচন্ড মারামারি হয়, সংঘর্ষ হয় দুই পক্ষের ভিতর লঞ্চের থেকে নামার সময়। তখন ওই মামলায় আমাকে বিস্ফোরক দ্রব্য মামলায় আমাকে আসামি করা হয় 69-এর কেসে। তখন ওই কেসে আমরা হাজিরা দেই। হাজিরা দেওয়ার সময় আমাকে বেল ক্যান্সেল করে জেল হাজতে প্রেরণ করে। আমি ওই জেল হাজতে প্রায় 20 দিনের মতন ছিলাম। আপনাদের সম্পত্তির উপরই পৌরসভা দাঁড়িয়ে আছে, পৌরসভা তো উন্নয়ন স্থাপনা রয়েছে, আপনাদের সম্পত্তির উপরই দাঁড়িয়ে আছে। একমাত্র আমাদের সম্পত্তির উপরই পৌরসভাটা দাঁড়িয়ে আছে। সেই কারণে আমি পৌরসভা নির্বাচনে করতে আগ্রহী প্রকাশ করেছি। যে আজকাল সবাই চায় সৎ এবং যোগ্য নেতৃত্ব। সেক্ষেত্রে আমি নিজেকে সৎ এবং যোগ্য বলবো না, এটা জনগণই বলবে। এবং জনগণই আশা আকাঙ্ক্ষা যাতে পৌরসভায় এমন একজন মেয়র চায় যারা যে পৌরসভার সঠিক উন্নয়ন করতে পারবে এবং সৎভাবে পৌরসভাকে কন্ট্রোল করতে পারবে, পৌরসভা নিয়ন্ত্রণ করতে পারবে, পৌরসভার উন্নয়ন করতে পারবে এবং সৎ এবং নীতিবান এবং ভালো একজন প্রার্থী পৌরবাসী প্রত্যাশা করে। বোরহানুদ্দিন পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, মানে সুনির্দিষ্ট পরিকল্পনা, রোডম্যাপ? আচ্ছা, দুর্ভাগ্য যে বিগত দিনের যে পৌরসভার মেয়র ছিলেন রফিকুল ইসলাম, উনি ড্রেন রাস্তাঘাট করলেও মূলত পৌরসভাকে যেভাবে উন্নয়ন করার কথা ছিল সেটা করতে পারে নাই। যেমন বরানন্দের আমাদের পিস বাজার, কাঁচা বাজার, যেটা মাছ বাজার, ওইটা এখনো কাদামুক্ত এবং চলাচলে অনুপযোগী, ময়লা আবর্জনা স্তূপ। আমি যদি পৌরসভার মেয়র হতে চাই, মেয়র হতে পারি, তাহলে ওই বাজারটা 3 তলা বিশিষ্ট, টলঘরটা 3 তলা বিশিষ্ট করার খেলা আছে। মেয়র যদি আমাকে আল্লাহ পাক কবুল করেন এবং জনগণ আমাদেরকে ভোট দেন, তাহলে আমি চাইছি যে ওই পিস বাজার যে খালটা, ওই জায়গা থেকে ব্রিজটা, যে পশ্চিম পূব বাজার যে ব্রিজটা সংলগ্ন থেকে খাল ঘেঁষে একটা রাস্তা, একেবারে বাওয়ালবাড়ির ওই জায়গা থেকে একটা রাস্তা করা, যাতে ওই রাস্তা দিয়েই মালামালগুলা নিয়ে যাওয়া হয়। আর মাছ বাজারের যে ব্রিজটা
মালবাজারের পরে যে ব্রিজটা, ওই ব্রিজটা পরে, এবং ব্রিজের দুই পাশে ওই মুরগি, কবুতর, হাঁস বা অন্যান্য যে বাজারগুলা হাটবারে যে বসে, বাজারগুলা ওই জায়গায় আমি নিয়ে যেতে চাই, যাতে এই যে এসিল্যান্ড অফিসে যাইতে যে গ্যাদারিংটা হয় এটা যেন না হয়। এটা যাতে না হয়। আচ্ছা, মাদকের ব্যাপারে ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ ইব্রাহিম সাহেব ঘোষণা করেছেন বরহনদিন উপজেলাকে মাদক মুক্ত করবেন, এবং ইতিমধ্যে মাইকিংও করা হয়েছে। আর আমিও পৌরসভার যদি মেয়র হতে পারি, জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, আমিও মাদক মুক্ত একটি পৌরসভা এবং যারা ইয়ং জেনারেশন আছে, যারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছে, তাদেরকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, যাতে মাদক প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে টোটালি দিন। নিয়ন্ত্রণে থাকে, এবং তাদেরকে কর্মসংস্থান কিভাবে, কোন জায়গায় করা যায়? কিভাবে কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, সেটাও আমি চিন্তা ভাবনা করবো। আপনি নির্বাচিত হলে জনগণের যে অধিকার, যেমন বিভিন্ন ভাতাগুলো আছে, তারপরে সামাজিক নিরাপত্তা ভাতাগুলো আছে, জেলেদের ভাতা আছে বা তাদের বরাদ্দ আছে, এগুলো আপনি কিভাবে বন্টন করবেন? আচ্ছা, এগুলো আমি কোনো কেউর মারফতে আমি বিলি করব না। আমি নিজে যাইয়া, দিনে হোক রাতে হোক, আমি নিজে যাইয়া প্রতিটি ঘরে ঘরে যাইয়া আমি নিজে এই কার্ডগুলা পৌঁছে দিব, যাতে অনিয়ম না হয়। বোরহানুদ্দিন পৌরসভার জনগণের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি? কোনো উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই, আপনারা টাকার বিনিময়ে পৌরসভা যাতে এমন কোনো মেয়র নির্বাচিত আপনারা না করেন, যাতে পৌরসভা লুটপাট হয়, পৌরসভার জনগণ আর্থিক সুবিধা ভোগ থেকে বঞ্চিত হয়। এই জন্য পৌরবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা সৎ, যোগ্য এবং শিক্ষিত এবং ভালো একজন প্রার্থীকে আপনারা মেয়র পদে নির্বাচিত করবেন। সেটা টাকার বিনিময় নয়, কারণ টাকার বিনিময়ে যদি আপনারা নির্বাচন করেন, তাহলে আপনারা বঞ্চিত হবেন সুযোগ সুবিধা থেকে। এই আর আমি পৌরসভার আরেকটা উন্নয়নের কথা বলছি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা আছে বিভিন্ন উপজেলায়, কিন্তু আমাদের বারাউন্দিতে নাই। সেজন্য বারাউন্দির যে হেলিপ্যাডটা, ওইটাকে একটা আধুনিক শিশু পার্ক হিসাবে অত্যাধুনিক পার্ক হিসাবে আমি এটা করতে চাই, এবং একটা ব্যায়ামাগার করব পৌরসভায়, ব্যায়াম করার জন্য এবং খেলাধুলার জন্য আমি সর্বভাবে সহযোগিতা করব। বিভিন্নভাবে খেলাধুলার আয়োজন করার জন্য পৌরসভার ভিতর পৌরসভা গোল্ড কাপ বা বিভিন্ন খেলাধুলার, যাতে পৌরসভাবাসী মাদক দ্রব্য থেকে, বিভিন্ন নেশা থেকে মুক্ত হয়, সেজন্য আমি এগুলার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বোরহানুদ্দিন উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সাবেক খুতবা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ফখরুল আলম চৌধুরী নসুমিয়ার সুযোগ্য পুত্র আলহাজ লিটন চৌধুরীর কাছে। ধন্যবাদ। আমরা আছি আবারও যে কোনো অনুষ্ঠানে, অপেক্ষা থাকুন, চোখ রাখুন এ পর্দায়।